হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো এখন বাজছে 10:45 আর এখন আমি আছি আমাদের বাড়ির ছাদে। গতকাল রাত্রে আমার নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি করে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তখন স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে আমাদের ক্লাউড কিচেন রিলেটেড একটা ভিডিও আসতে চলেছে, তো এই ভিডিওতেই দেখাবো আজকে আমাদের কি কি অর্ডার আছে। তো দুদিন আগে আমাদের এই অর্ডারটা এসেছিল আমাদের অফিস থেকে। ভিডিও দেখে বলেছে তোমার তো ভেজ বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, তো একবার ট্রাই করাও। তো আমাদেরকে 12 প্লেট অর্ডার দিয়েছে, তো আজকেই নিয়ে যাব দুপুরবেলাতে ওনাদের জন্য তৈরি করে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি রেডি হয়ে আছি, এখন যাব আমি একটু বাজারে, সেখান থেকে আমি কিছু ভেজিটেবল আনতে হবে, কেননা আমাদের স্টক শেষ। এসে ব্রেকফাস্ট করব, লেট করবো না, ঝটপট বেরিয়ে গেছি, কারণ 10টা বাজে। আমাকে 11টা থেকে রান্না স্টার্ট করে দিতে হবে, কারণ টাইমের মধ্যে রেডি করে আবার অফিসে যেতে হবে। আজকে আমার নাইট ডিউটি ছিল, কিন্তু আমি চেঞ্জ করে ইভিনিং ডিউটি নিয়ে নিয়েছি, তো ডেলিভারিটাও হয়ে যাবে, আমার অফিসটাও করা হবে। এক ঢিলে দুটো পাখি মারা যাবে। এদিকে তুলসীও রেডি হয়ে গেছে আমার সাথে যাওয়ার জন্য। তুমি রেডি? তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। ব্যাগ কই? এই ব্যাগ না, বাজারে ব্যাগ। কটা? একটা তো হবে না? একটা তো হবে, হয়ে যাবে। চলো ঝটপট চলো, বেরো বেরো বেরো। আমার গাড়ির চাবিটা কই? ওটাই খুঁজছি। আর জ্যাকেটের পকেটে হবে, তাই তো? কোন জ্যাকেট? ওই জ্যাকেট। ডিউটিটাতে? হ্যাঁ এটা? ওইটা, হ্যাঁ দেখো শব্দ হচ্ছে। অনেক লেট হয়েছে, কখন তুমি এসে রান্না বসাবে? তুমি তো লেট করছো, আমাকে খুঁজতে হবে মনে হচ্ছে। নেই তো প্যান্টের পকেটে দেখো। চাবিটা কোথায় দিয়েছিলে? কাকুমনির কাছে সকালবেলা দিয়েছিলাম, চেয়েছিল তখন গাড়িটা সরাবে, তখন ঘুমাচ্ছিলে ডিউটি থেকে এসে। কাকুমনির কাছে আছে, ভুলেই গেছি, বাজারে খুঁজে বেড়াচ্ছি। তো এদিকে আমি চাবি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, আর এদিকে আমি শুনছি যে কাকুর কাছে চাবিটা দিয়েছে, আর বলেওছি যে তোমার কাছে রেখে দাও। এখন আমাদেরকে দেয়নি, সেই জন্য খুঁজে বেড়াচ্ছি। তো যাই হোক, অনেকটাই লেট হয়ে গেল, এবার বেরিয়ে পড়ি, আর দেরি করবো না, তাড়াতাড়ি। অনেক কাজ আছে। ব্যাগটা নাও আর মোবাইলটা নাও। নেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। হ্যাঁ, গাড়ি আবার বসে যায় কি করে? ঠান্ডা দেওয়া। আর এখানে পায়েল ক্রিম মাখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওই যে দেখছি আমরা কি করছি। বৌদি সামনে আসো। বৌদি কই? ঠিক আছে চলো, টাটা। এখানে কাকুমণিরাও বিয়ের বাজার করতে এসছে, কাকুমণি, জেঠু, আর আমরাও এসছি বাজারে। বাবা কত কিছু বাজার করেছো। বাজার হচ্ছে এগুলো সব বিয়ের বাজার। হ্যাঁ, আমাদের বাড়িতে বিয়ে। ভালো হয়েছে না? হ্যাঁ দারুন। কপিগুলো সাইজ দেখাও, দেখতে ভালো লাগছে। এগুলো কত করে নিয়েছে বাবা? 25 টাকায় দুটো? ভাই এখানেও তো ভালোই বাজার পাওয়া যায়। এই জগন্নাথ, জয় জগন্নাথ। চলো, নাহলে আমরা আবার এচোর পাবো না। হ্যাঁ বেশ রাখো। গোমাতা ঢুকে পড়েছে একটা এখানে, আর মাগো ভয় লাগছে আমারও যেতে। ওখানে কি বললো? এখানে বললো আজকে ভালো নেই, আজকে পাবেন না, কালকে। এই যা, লাগবে তো আজকেই। আচ্ছা, কি ভিড় দেখো এখানে বাজারে, বাপরে বাপ। ওখানে কাঁঠাল নেওয়া হচ্ছে, কাঁঠাল আমাদের বানাচ্ছে। হ্যাঁ, আমরা অত বড়টা নেবো না। না, খুব সুন্দর, সাদা সাদা লাগছে, ভালো। হ্যাঁ আমাদের জন্য দাও, ওইটা দাও। তোমরা কাঁঠাল বলো তো, আমরা এটাকে এঁচড় বলি। এঁচড় ছোট হয়, এটা কাঁঠাল, মানে এটা বীজ টিজ হয়ে গেছে। আমরা কাঁঠাল কোনটাকে বলি বলো তো? পাকা যেটাকে। কত?
কিলো 900। তো 1 কিলো 900, ওই ক্যারি ব্যাগে হবে না, ছোট হয়ে গেছে। আমরা এখন এখানে আলু নিতে এসেছি বিরিয়ানির জন্য, তাই না? এখান থেকেই নাও তুমি। হ্যাঁ, এখন এখানে চলে এসেছি ফলের দোকানে, এখানে কিছু ফল নেব, তারপর চলে যাবো বাড়ি। কুল কি নিচ্ছ? এখানে দেখো কত সুন্দর সুন্দর সব মিষ্টি পাওয়া যাচ্ছে, আর আমার এটা খুব ফেভারিট। আমরাও নিয়ে নিয়েছি মিষ্টি, আর এখানে পনির। বাজার কমপ্লিট হয়ে গেছে, তো একটা আমরা বাড়ি চলে যাবো। এক ব্যাগ বাজার আর আমার হাতেও আছে, চলো। বাজার থেকে চলে এসেছি, এবারে আমরা ঝটপট এদিকে বানানো রেডি হয়ে গেছে। এদিকে আলু বানিয়ে নিয়েছে, আর এদিকে এঁচড়ও বানিয়ে নিয়েছে, ওখানে বানানো আছে। আর আরও যা যা করার সেগুলো আমি করছি, তুলসী আমাকে আজকে হেল্প করছে। আজকে বলে না, ও প্রতিদিনই আমাকে হেল্প করে। তো চলো, ও হাতে আঠা আঠা হয়ে আছে, আশা করি এঁচড় বানালো সেই কারণে। ধুয়েছো? আচ্ছা বেশ, তো চলো আমরা রান্না করতে থাকি আর তোমরা দেখতে থাকো। সব শেয়ার করবো আজকে কিভাবে কি করছি। তবে আমাদের বিরিয়ানি রেসিপি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ক্লোজ লাইফে দেওয়া আছে, তো তোমরা দেখতে পারো ওখানে। আজকে কোনো রেসিপি দেওয়া হবে না, আজকে শুধু আমরা রান্না করছি। আর কিভাবে আমরা রান্না করছি, রান্নার মাঝখানে কি কি হয় আমাদের সাথে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমরা অনেক ঝগড়াও করি, আর বৈদিক ফ্লেভারসে আরো অনেক, আজকে অনেক কিছু আরো আছে। আচ্ছা, তো এরপরে আমাদেরকে ফোন এসেছিল, তো আরো কিছু অর্ডার আছে, ফ্রাইড রাইস নেবে, আলুর অনেক কিছু, পনিরের কিছু আইটেম, এগুলো সব কিছু করবে। একটার মধ্যে কমপ্লিট করতে হবে, আর একটার মধ্যে আমাকে বিরিয়ানিটাও কমপ্লিট করতে হবে, কারণ আমি ওইগুলো নিয়ে চলে যাবো অফিসে। আজকে আমাদের বিরিয়ানিতে ওদের অফিস থেকে, সবচেয়ে বড় ব্যাপার, ওদের অফিস থেকে অর্ডার এসেছে, আর সেটার জন্য খুব হ্যাপি। তো আমাকে আজকে বেস্ট দিতে হবে আমাদের তরফ থেকে, তো যাতে নেক্সট বার আবার যেন আমাদের থেকে অর্ডার করে। হ্যাঁ, তো চলো। চলো। তো আমি আবার একটু বেরোচ্ছি, আমাদের টক দই শেষ হয়ে গেছে, তো টক দইটা আনতে যাবো। এখানে একজন কমেডি ম্যান চলে এসছে, আর এটা আনতে গেছিলাম। এটা ফ্লিপকার্টে একটা, কি বলে এটাকে, ট্রাইপড। তো যাই হোক, নতুন ধরনের ট্রাইপড, যেটা এলইডি লাইট। ট্রাইপড মানে তোর ক্যামেরা স্ট্যান্ড একটা। বিরিয়ানির আলু রেডি করা হচ্ছে, আলুগুলো ফ্রাই করা হচ্ছে বিরিয়ানির জন্য। সেদ্ধ করে নিয়েছি প্রথমে, তারপরে এখন ফ্রাই করছি। যেটা ফ্রাইড রাইস নেবে যিনি, তো ওনারটা কমপ্লিট হয়ে গেছে, আর বিরিয়ানিটা দম দিয়েছি, ওইটা মোটামুটি এখনও আর 10 মিনিট দম দেবো, তারপরে প্যাকিং করতে আরম্ভ করে দেবো। আমারও টাইম হয়ে গেছে, 1:30টা প্রায় বাজতে চললো। এরপর সঙ্গে সঙ্গে প্যাকিং করে তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়বো ডিউটির জন্য। তো ফাইনালি একজন চলে এসছে অর্ডারটা পিক আপ করতে, যিনি ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলেন উনি চলে এসছে, তো ওনাকে গিয়ে হ্যান্ড ওভার করে দিই। তো পার্সেলটা হ্যান্ড ওভার করে দিয়েছি, এখন আবার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে বিরিয়ানিটা পার্সেল করতে হবে, আর ঝটপট বেরিয়ে যেতে হবে। পরে এখন আর ভিডিও করা হবে না, তাড়াতাড়ি আমাকে পার্সেলটা কমপ্লিট করতে হবে। একবারে অফিসে গিয়ে দেখা হচ্ছে। দেখো এখানে আমাদের বিরিয়ানির হান্ডি রেডি। কেমন লাগছে বলো বানিয়ে? আমাদের বিরিয়ানি কমপ্লিট, দেখো ভাব উঠছে। তো এখন স্যারেরাই বলবে টেস্ট কেমন হয়েছে, আর দেরি করবো না, এখন তাড়াতাড়ি পার্সেল করে তারপরে ঝটপট বেরিয়ে পড়ছি, আর একবারে অফিসে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। এখানে রেডি হয়ে গেছে, ব্যাগে করে নিচ্ছি, প্রচণ্ড ভারী, তো আর দেরি করবো না, ঝটপট বেরিয়ে যাচ্ছি এবার। আমি প্ল্যান্টে চলে এসেছি, পার্সেলগুলো কন্ট্রোল রুমে পৌঁছে দিয়ে আমি আমার সিস্টেমে যাচ্ছি, সিস্টেম রানিং আছে। তো পার্সেলটা আমি কন্ট্রোল রুমে পৌঁছে দিয়ে আমি এখন ডিউটিতে চলে এসেছি, আর আমি এখন আছি আমাদের সিস্টেমে। আর আমার আগে এখানে আজাদ চলে এসেছিলো, এই আমি আস্তে আস্তে স্ট্যাকার 1-এ প্রবলেম চলে এসছে,
তো স্টাকার থেকে আজ এখানে এলো, তারপর সিস্টেম ওই রানিং করেছে, তো আমি এসে ওর কাছ থেকে হ্যান্ড ওভার নিলাম। এখন বাইরে গেছে সিস্টেম চেক করতে। তো ঠিক আছে, এত দূর থেকে আমি নিয়ে এসেছি, একটু প্যাকেজিংয়ের দিক থেকে একটু প্রবলেম হয়েছে, কেননা আশা করি তোমরা জানো কন্টেনারে যখন আমরা কিছু নিয়ে আসি ওপরের যে কভারটা যেটা পার্সেল করে মোড়ানো হয় সেটা খুলে যায়। এখন অনেকটা ডিস্টেন্স তো বাড়ি থেকে এত দূর, তো রাস্তা বাইকে করে আসছিলাম, ওপরে যে ফয়েল কন্টেনারগুলো ছিল ওপরের ঢাকনাগুলো খুলে গেছে। নেক্সট বার থেকে আমি এটা একটু লক্ষ্য রাখবো যাতে কন্টেনারে যে বাটিগুলো হয় প্লাস্টিকের, তো ওগুলো ইউজ করার চেষ্টা করবো, ঢাকনা দেওয়াগুলো। তো আমার প্রথম এক্সপিরিয়েন্স এত দূর ডেলিভারি করার, তো ঠিক আছে, মানুষ করতে করতেই শিখে। হ্যাঁ, স্যারকে আমি বললাম যে স্যার টেস্ট কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো স্যার বললো যে হ্যাঁ অবশ্যই জানাবো, আর নেক্সট বার আবার অর্ডার দেবো তোমাদেরকে। তো আশা করি স্যারদের ভালো লাগবে, কারণ আমাদের 100% দেওয়ার চেষ্টা করেছি, আমরা সব খাবারে 100% দেওয়ার চেষ্টা করি, যে কাস্টমার যেন কোনো খারাপ ফিডব্যাক না দেয়। আমরা সবসময় চাই যে কাস্টমার আমাদের থেকে অর্ডার করুক, আমরা ভালো দিতে পেরেছি বলে আবার রিপিট কাস্টমার অর্ডার দেয় আমাদেরকে। তো যাই হোক, আজকের মতো এখানে ব্লগটাকে শেষ করছি। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে একদম ভুলবে না, আর ফেসবুক পেজটাও আছে আমাদের, ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো। হরে কৃষ্ণ।